আমরা বাটন ফোনের আজকে কিভাবে সিপিইউটা উঠাবো, রিবুলিং করে বসাবো, একদম এ থেকে জেড পর্যন্ত প্রসেস দেখাবো। যদি আমরা বাটনগুলো পারি তাহলে আমাদের অ্যান্ড্রয়েডের মোবাইল মাদারবোর্ডটা দেন যেটা দিচ্ছি, এই যে অ্যান্ড্রয়েডের এই যে পাওয়ার আইসি প্লাস চার্জিং আইসি, ওয়াইফাই প্লাস ব্লুটুথ, আরএফআইসি, এনি মডেল মানে একে যে কোনো মডেলের ছোট ছোট যত আইসি আছে ইনশাল্লাহ আমরা সবগুলা পারবো ইনশাল্লাহ। এগুলো প্র্যাকটিস করছি না। এখন আমরা আজকে বাটন দিয়ে আমরা নিম্নতম 5 থেকে 6 বার অন করে দেখাবো, 6 বার। তাহলে আমাদের অ্যান্ড্রয়েড যে কোনো মোবাইলে ছোট ছোট আইসি আর জামালা হবে না। এটার হওয়ার পরে আমাদের যাবো সিপিইউর ক্ষেত্রে। কোন জায়গা? পেস্টিং আইসি কিভাবে করবো। পেস্টিং আইসি হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা হ্যান্ড স্কেল ওকে হয়ে যাবো। এখন আমরা বাটন ফোনের সলিউশনটা পরে পেস্টিং দেখাবো। আজকে আমরা লাইভের মাধ্যমে সবাইকে দেখাইতেছি, আমাদের জিএসএম ভাইরা সবাই যে কোনো নর্মাল আইসি, ছোট ছোট যত আইসি কিভাবে রিবুলিং করবে এবং কি লাগাবে। নর্মাল পেজ দিলাম, হিট থাকবে 350। কত? 350। এবার করে আমরা হিট দেবো। হিট দেওয়ার পরে ওখানে এই যে হিট দিলাম, দেওয়ার পর আমরা নর্মালি টোকা দেবো। কি করবো? আইসিটা এই যে এমন করে টোকা দিয়ে দেখবো লড়ে কিনা। এই লড়ছে, দেখছেন? এই হটগানটা সরানোর পর আমরা পরে যে আবার ধরবো, উইক দিয়ে ধরলাম, ধরার পরে এই যে আস্তে করে আবার হিট দেবো। তাহলে আমাদের পাশে কোনো কম্পোনেন্ট লড়বে? এই যে করে আমরা আইসে কোনো কম্পোনেন্ট লড়ছে? কোনো পার্টস কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? আইসিও ক্ষতি হয় নাই, পার্টসেরও ক্ষতি হয়নি। এভাবে করে আমরা উঠায় নিয়ে আসবো। নিয়ে আসার পরে মাদারবোর্ড পরিষ্কারের প্রসেস তাতাল দিয়ে, কি দিয়ে? নর্মাল পেস্ট প্লাস তাতালের গায়ে 138, কত? 38 দিয়ে জাস্ট আমরা করে টোকা দেবো। কি করবো? এই টোকা দিয়ে আমরা বলগুলো উঠাই নিয়ে আসবো। না ঘষবো? ঘষলে আমাদের জিনিসগুলো দুইটা প্রিন্ট একত্র হয়ে যাবে। কি হবে? একত্র হয়ে যাবে। এইভাবে করে আমরা এই আমরা প্রসেস করলাম। পরে আমাদের উইক দিয়ে বান দেব। বান দিয়ে আমরা বোর্ডটা পরিষ্কার করবো। দেখেন এই যে এটা উইক, এটার বলে বান। যারা আমার ওল্ড স্টুডেন্ট আছেন সবাই ভিডিওটা একটু দেখবেন, আপনাদের উদ্দেশ্যে বানাইতেছি। এই যে এভাবে করে বান দেওয়া, এই যে এমন করে জাস্ট কান কাইটা ফেলালাম। সিলভার অল্প রাখবো, বেশি রাখা যাবে না। এইভাবে করে আমরা বোর্ডটা এটা দিয়ে বোর্ড পরিষ্কার করে নিয়ে আসবো। আচ্ছা, বোর্ড পরিষ্কার প্রসেস। নর্মাল পেস্ট, কি পেস্ট? আবার এই 300 হিট রেখে, কত হিট? 300 হিট রেখে বাস এরকম করে হিট দিব। আস্তে আস্তে নরমালি ভাবে। কিভাবে? কোনো ঘষাঘষি করবো নাকি এরম কষ্টমু? আস্তে আস্তে। আর হটগান এক জায়গায় ধরে রাখা যাবে না, ঘুরাইতে হবে। আমরা তাতাল দিয়ে করলে করতে পারতাম এটা, কিন্তু তাতাল দিয়ে করবো না। কেন? আমার তাতাল দিয়ে করলে একটা আরেকটার সাথে মিশে যাবে, এই কারণে আমরা তাতাল দিয়ে করবো না। বাস এই হলো বোর্ড পরিষ্কার প্রসেস।
পারবো? এবার টিস্যু, টিস্যু দেন, এই টিস্যু থিনারটা দেন তো ভাই। এই টিস্যু দিয়ে, বাস নর্মাল টিস্যু দিয়ে আমরা থিনের দিয়ে ভালোভাবে একটু ক্লিন করে ফেলাবো। কি করব? টিস্যু হয়তো বা তুলা যেটাই পারেন, এই যে ভালোভাবে একদম প্রপারলি ভাবে সুন্দর করে ক্লিন করলাম। পরে চেক করবো হাতে লাগে কিনা, যদি লাগে তাহলে আবারই আমরা বান্ধি আবার করে উঠবো, আমার হাতে লাগতেছে না, লাগে। এই যে বোর্ড পরিষ্কারের প্রসেস শেষ। এবার আইসি প্রসেস পরিষ্কারের। আইসি যদি আমাদের জোড়া লাগে, কি লাগে? বান লাগলে তাহলে আমরা প্রপারলি পরিষ্কার করবো। আর যে আগে আইসিটা ভালো করে আমরা পরিষ্কার করে নেই থিনার দিয়ে, দেখ কোনো জায়গা জোড়া আছে কিনা। ব্রাশটা আইসি ব্রাশটা সরঞ্জামটা নিয়ে বসাটা উচিত ছিল। এটা না, এই যে আমরা আগে পরিষ্কার করে নিতে হবে, ভালো ক্লিন করা যে ময়লাগুলা। এটা হলো আমাদের ছোট ছোট যত আইসি আছে একই প্রসেস। কি প্রসেস? এটা হলো বাটনের সিপিও। বাটনে যত রোগ আসবে এই সিপিও থেকে প্রবলেম হয়, যেরকম ক্যামেরা না চললে, হেডফোন জ্যাক না চললে, এই সমস্যা ওই সমস্যা আমি লিখে দেব, লিস্ট করে দেব সব। বলে কি এই সিপিও থেকে। কোন জায়গা থেকে? দেখেন এটা কোনো আমাদের জোড়া আছে? জোড়া থাকলে আমরা উইকের সাহায্যে না, জোড়া নাই। জোড়া আছে? তাহলে আমরা এইভাবে আমরা রিবিলিং করে ফেলাবো। যদি জোড়া থাকতো তাহলে আমরা উইক দিয়ে, কি দিয়ে? উইক দিয়ে জাস্ট হট গান রেখে এখানে প্লাগ পেজ দিয়ে জাস্ট এই জোড়াটা ছুটাই দেবো। কি করবো? এরকম টোকা দেবো। কি করব? টোকা দিলে বাস যেখানে জোড়া আছে সেখানে টোকা দিয়ে জোড়াটা ছুটাই দেবো। জোড়া নাই, দরকার নেই আমার ছুটানো। যদি থাকে তাহলে পারবো ছুটাইতে? হ্যাঁ, আচ্ছা। এবার টিস্যুর উপর রেখে এই টিস্যুর উপর রেখে আমরা এই যে রিবুলিং প্লেটের পরিষ্কার প্রসেস মনে আছে? হ্যাঁ, আচ্ছা। আমার পুরাতন বাইকেরা বলে দেই, যারা যারা আমার ওল্ড স্টুডেন্ট, এই যে রিবুলিং প্লেট পরিষ্কার, প্লেট দিয়ে আমরা পরিষ্কার করবো করে এই জালি দিয়ে ব্রাশ দিয়ে আমরা এভাবে করে পরিষ্কার করবো। আচ্ছা, পরিষ্কার শেষ। এখন আমরা মিলাবো এই আইসিটা কার সাথে মিলে, মেজারমেন্ট করব এই আইসিটা কার সাথে মিলে, কোন মানে প্লেটের কোন খাপের সাথে মিলে। এই যে আমরা এই যে এটার সাথে মিলে হালকা অংশে এই যে দেখছেন মিলছে। তাহলে আমরা প্লেটটা ঘুরে ফেলাই, আমরা হাতের কাছে আনি এই প্লেটটা। এখন আমরা এইভাবে করে ধরবো। কি রে ভাই, এই যে আমরা ধরার পরে এই যে মেজারমেন্ট করবো, হাত ধরার প্রসেস ধরলাম। এখন আমাদের ওই পেস্ট কি লাইটের জন্য, আচ্ছা এটা হ্যাঁ লাইটটা সরা ফেলাম, এই সরা এই এইভাবে। ঠিক আছে, কাজ করেন আমি জাস্ট প্রসেসটা দেখেন। আমাদের এখানকার ওই যে আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, হ্যাঁ প্রসেসটা এভাবে করে ধরবেন। আচ্ছা, ওই যে রিবিলিং এর ইয়াটা দেন, পেস্টটা 183 দিয়া, কত দিয়া? 183 দিয়ে আমরা রিবিলিং করব। কি করব? চামচ, রিবিলিং চামচ। এই যে রিবিলিং চামচটা ফ্রেশ থাকতে হবে।
100 আর পেস্টটা আমরা ভালোভাবে শুকিয়ে নিব। কি করব? শুকিয়ে নেওয়ার পরে এই যে এভাবে করে আইসি গাট টু গাট এই আমরা কিন্তু ইচ্ছা করলে মনিটরে দেখাইতে পারতাম, কিন্তু আমার হাতের মেজারমেন্ট কি দেখতেন? হ্যাঁ, মনিটরে জাস্ট কি দেখায়, রিভিলিং এরকম দেখতেন। টিভিতে মানে এই মোবাইলে যা দেখতেছেন তাই দেখতেন, কিন্তু আমি সরাসরি হাতের মেজারমেন্ট দেখতেছেন না কিভাবে ধরছি আঙ্গুল। এই যে আপনার করে আসতে এই কষবো, কষার পরে আমাদের কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে বাস ফাইনালি ঘষবো। পরে টুইজার দিয়ে ধরবো, জোরে জাতা দেবো, মানে আলতো, মানে জানি প্লেটটা কেউ যদি টান দিয়ে নিয়ে যেতে পারে আলতো ভাবে। কিভাবে? আলতো ভাবে ধরলো, ধরার পর এই যে ছেড়ে দিলাম এই আঙ্গুল, তোর এই আঙ্গুল আবার ধরবো, ওই আঙ্গুল ছাড়বো, পরে এই দুই আঙ্গুল উঠাবো। এই হলো আমাদের রিভলিং এর ধরার প্রসেস। এই ধরলাম, এখন 300 হিট রেখে, কত হিট? 300 হট গান দেন। দেওয়ার পরে এই হট গানটা এখন পুরো হিটটা আসতে হবে। কি করতে হবে? আসতে হবে। যে না আসে যদি দেন ওখানে, তাহলে আমাদের প্লেটটা ফুলে যাবে। কি হয়ে যাবে? আর এখন আমাদের এখানে 3টা রোগ আসবে। চামচ যদি টুইজার জাতা দিয়ে ধরেন তাহলে কিন্তু বল বড় বড় হয়ে যাবে। কি হবে? এই একটা রোগ আসবে, মানে এই প্রবলেমটা করবো আমরা। 2 নাম্বার, হিটটা যখন দিবেন দাপ করে যদি দেন তাহলে কিন্তু আমাদের প্লেট ফুলে যাবে। এই জন্য কি করতে হবে? নর্মালি ভাবে ঘুরাতে হবে। কি করতে হবে? মানে এই বাতাসে জানি রিভিলিং হয়ে যায়, মানে হিটের বাতাস আছে না একটা, এই বাতাস জানি বাতাসেই রিভিলিং হয়ে যাবে আস্তে আস্তে করে। এই যে দূরত্ব থেকে আমাদের হাতে হিট লাগবে, কিন্তু হিট লাগলে হালকা হিট, এই হিটটাই আমাদের সহ্য করতে হবে। কি করতে হবে? আর লাগবে না, মানে যদি ধরেন এই যে দেখছেন আমার লাগে, আমার হিট লাগে না, আমি যাই নিয়ে আসি। যার রিভিলিং হবে যত তাড়াতাড়ি মোবাইল অন করতে পারবেন, কারণ একটা বল যদি উঁচা নিচে হয় তাহলে ভিতরে শর্ট হয়ে যাবে। কি হবে? এই যে ওরা জাস্ট এই যে রিভিলিং হয়ে গেছে, দেন চকচক করে হয়ে গেছে, শেষ। আর ঘুরানোর দরকার নেই, তাহলে ওভার হিটে আমাদের বল নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? ওভার হিটে কিন্তু আইসি নষ্ট হয়ে যায়, সরি আইসি। এই যে রিভিলিং হয়ে গেছে, জাস্ট এই প্লেট থেকে আমরা ঘষে উঠাইতে পারি, অথবা গরম অবস্থায় এমনি করে আস্তে করে দলে ছেড়ে দিব। গরম অবস্থা এমনি করে না, যদি কাফি করে আনেন তাহলে সব বল মিশে যাবে, কিন্তু আপনি একবার আস্তে করে উঠালেন, উঠানোর পরে এই যে আমাদের লাইটটা দেন। এবার রিভিলিং প্লেটের মধ্যে ই করে, এই দেখেন ফোনটা অফ করছে, এই দেখেন রিভিলিং হয়েছে কিনা আমরা এক নজর দেখে নিই। দেখ, এটা ইউনিভার্সাল প্লেট তো এই জন্য বল বেশি হয়েছে। কি হয়েছে? কিন্তু আমরা এই বলগুলো বেশি ডিগ্রি কমাইলাম। দেখেন থিনার কই, এই থিনার দিতে হবে গায়ে, দেওয়ার পরে ব্রাশ দিতে হবে, ব্রাশ করতে হবে। এই যে ব্রাশ করে আপনার হচ্ছে হাতের দিকে ফলো করেন, মনিটর হচ্ছে পরবর্তীতে ব্যাকআপ হিসেবে লাইভটা দেখতে পারেন। হ্যাঁ, পরে হাতের দিকে ফলো করেন, লাইভ তো থাকে যাবে। লাইভটা গ্রুপে দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেন, জানি সবাই দেখতে পারে। এই যে রিভিলিং দেন, একটা জোড়া লাগছে, দেখছেন জোড়া লাগছে। এইভাবে যদি বড় ছোট আছে দেখতে, বড় ছোট হলে কিন্তু বড় ছোট দেখা যাবে, কিন্তু দেখছেন বড় ছোট আছে। হ্যাঁ, এইভাবে করে আমরা রিভিলিং করতে হবে। এখন রিভিলিং করা শেষ, পরিষ্কার শেষ, কোনোভাবে জানি এটার মধ্যে কোনো বল এক্সট্রা বল না থাকে। কি থাকে না? এক্সট্রা বল থাকলে কি হবে? আমরা ফাইনাল হিট দেবো। কি হিট দেবো? ফাইনাল হিট দিলে আমাদের বলগুলো জোড়া লাগা বড় হয়ে যাবে। কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই যে এটা নর্মাল পেজ দেবো, যাওয়ার পর এটার বলে ফাইনাল হিট দেওয়ার প্রসেস। এই যে রাখলাম, দেন হটগান। এই যে আমরা উঁচা করুন, অনেকে ফালাই দেন না, কেননা এবার উঁচা করলে হিটটা অধিক আবার বাইরে যাবে। আর যে আমরা রান তাহলে নিচের হিটটা যাইতেছে না, ওই হিটও আবার আইসি নষ্ট হয়ে যাইতে পারে। এই যে উঁচা করে আপনারা রাখবেন। আসলে ভাই যারা নতুন
আমার স্টুডেন্ট তাদের জন্য লাইভটা করা, যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন। আপনারা তো পারেনই, আপনারা আমার এখানে জাস্ট যতটুকু শিখুনি আছে সেটা নেন, যেটা শিখুনির কিছু নাই সেটা নেওয়ার দরকার নাই। কেননা আমরা বাটন দিয়ে দেখাই দিচ্ছি, কারণ আমার নতুন স্টুডেন্ট এখানে আছে এবং পুরাতন স্টুডেন্ট অনেকে ফোন দিচ্ছে, স্যার একটু আবার একটু ভালো করে দেখালে ভালো হইতো। আর আপনি এগুলো ভিডিওতে থাকলে আমরা যখন ভুলে যাব। অনেকে তো যাই কাজ, অনেকে যায় কি কাজ ধরে, হ্যাঁ 6 মাস 1 বছর পর পর আবার যায় ধরে, তখন আইতে পারে না। এই জন্য এই ভিডিওগুলো দেখলে তাদের মনে পড়ে যাবে, ইনশাআল্লাহ আপনার মনে পড়ে যাবে না? হ্যাঁ। তারপর আমরা অ্যান্ড্রয়েডও দেখাবো পেস্টিং এসে কিভাবে করতে হয়। এবার আমরা সরাসরি, এটা আমার লিক হয়ে যায়, তারপর আমি দেখাবো আপনাদের জন্য, কথা বুঝছেন, কিভাবে পেস্টিং আইসি করতে হয়, ডুয়েল ডেকার আইসি করতে হয়, সবগুলো আমরা ইনশাআল্লাহ লাইভ করব ডাইরেক্ট। এই যেমন আমরা রিভিলিং করা শেষ, ফাইনাল হিট দেওয়া শেষ, এখন বসানোর প্রসেস। বসানোর জন্য আমরা আগেই ডট দেখে নিতে হবে। আইসির একটা ডট আছে, এই যে আইসির কি আছে গায়ে ডট আছে, দেখছেন এই ডটটা, এই যে কর্নারে এরকম ডট আছে। যদি ডট কোনো কারণে ভুলে যান তাহলে কিন্তু আমাদের আইসির মানে ইয়ে আছে, আপনার আইসির সিরিয়াল আছে, কি আছে মিলে করতে পারবো আমরা। তাহলে আমাদের এটা এইভাবে থাকবে, এই যেভাবে, ঠিক আছে এমনি। এখন আমরা আইসি বসানোর আগে পেস্ট কি অনেক দেবো? হ্যাঁ, হালকা পেস্ট, এই যে নরমাল, এই যে দিলাম, বাস এনাফ, আর দেওয়া দরকার নেই, এডে ভিতরে কাজ করবে। এই যে আমরা বসা দিলাম, মেজারমেন্ট করে নিলাম। মেজারমেন্ট যদি 19 পিস থাকো কোনো সমস্যা নাই, হিটে আমাদের বসে সেন্টারে নিয়ে যাবে। তো আমরা ফাইনাল টোকা দেবো না, টোকা দিলে আমাদের এই বাস। এখন আমরা কি করব, হিট দেব, আর হিটটা রাখবো 320। কত রাখবো? 320। উঠাইছি 350 দেয়া, লাগাবো 20 দেয়া, বাতাস ওই 50। কত? 50 এভাবে। এখন আমরা হ্যাঁ এই জন্য একটু 50 বাতাস কমাইলাম, কি করলাম 50 দিলে উঠে যায় না, এই জন্য তো এই যে প্রসেসটা দেখেন সরা যায় না, এই সরবো না, দেখো কিভাবে সরবো না। এই যে প্রথম আমরা একটু নর্মালি হিটটা দূরত্ব থেকে দিয়ে রাখবো, অনেক দূরত্ব, কি করবো দূরত্ব থেকে আমরা হিট দেব। দেওয়ার পর আমরা আস্তে করে নিচে যাব, এই যে হিট দিলাম, একটু গরম হোক, গরম হলে ভিতরে লেগে যাবে, কি হবে পরে আস্তে দিয়ে আনগুরাম, এই 8 ঘন্টা আনগুরাইতেছে। এখন কিন্তু লড়ছে, হ্যাঁ এই একটু গরম করার পর আমরা সাইড দিয়ে পেস্ট দেবো, এই সাইড দিয়ে পেস্ট দেবো, এই পেস্টটা আমাদের ভিতরে চলে যাবে, এই যে ভিতরে গেছে। এই কারণ আমরা এই যে প্রপারলি হিট দেব, কয়েক সেকেন্ড আমরা হিট দেবো, ধরেন 30-40 সেকেন্ড হিট দেওয়ার পরে আমরা ফাইনাল টোকা দেবো। কি দেবো? এই টোকাটা অনেক উপর দিয়ে দেবো না সাইড থেকে দেবো? সাইড থেকে দেবো, হ্যাঁ। আর আস্তে করে, আর এই জমিনে হাত রাখতে হবে, কি করতে হবে, মানে উপরতে দিলে ব্যালেন্স পাবো না, উল্টা পাল্টা। দেখছেন এইভাবে করে আমরা টোকা দেবো, এক একে 2টা দেবো, কেননা শিওর হওয়ার জন্য। কি হওয়ার জন্য? দেখছেন মানে মশল আর এইভাবে টোকা দিব, মানে আস্তে টাচ করবো। বেশি দিলে তো বাইরে যাবো, তখন ভিতরে ভিতরে লাগা যাবো, লাগা শর্ট হয়ে যাবে। এই বোর্ডটা ঠান্ডা হবে, থিনার দেওয়া পরে বসে যাবো। কিন্তু ঠান্ডার আগে কি থিনার দেবো? এইভাবে দিতে থাকবো, দিব দিলে কি হবে, গরম বোর্ডে থিনার দেওয়াটা নিষেধ, ক্ষতি হবে না কিন্তু হয়ে যেতে পারে। এইভাবে করে আমরা যতগুলো আইসি আছে আমরা এভাবে করতে থাকি, এভাবে করে 5 বার অন করবেন। কয়বার? 5 বার অন করবেন। আজকে আমাদের এই যে বল আইসির, বাটন ফোনের বল আইসির প্রসেস দেখালাম। যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন, আমার ভিডিও দেখছেন, আপনারা সবাই শেয়ার করে দিন, যেন সবাই দেখতে পারে। যারা আমরা জিএসএম, আমাদের লাইনটারে জিএসএম টেকনিশিয়ান আছে, তাদেরকে উদ্দেশ্যে বলতেছি, আমাদের আজকে বল আইসি গুলা দেখাইলাম, লাইভে দেখালাম কিভাবে করবো, কিভাবে উঠাবো। অনেকে কি করে, এই যে উইক দিয়ে তাতাল দিয়ে গৈসা মানে পিন একত্র করে লাগে। আর এই প্রসেসে যদি বান দিয়ে, বান বলতে কি বোঝায়, এই উইকটারে দুই পাশে মানে 138 দিয়ে
সোল্ডারিং মাঝখানে গোল্ডেন কালার রাখবেন, ওই গোল্ডেন দিয়ে আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করবো, তাহলে আমাদের মাদারবোর্ডের কোনো ক্ষতি হবে না। ইনশাল্লাহ এইভাবে করবো তো, ইনশাল্লাহ এইভাবে করে আমরা বাটন ফোন এবং কি অ্যান্ড্রয়েডের যত এই পাওয়ার আইসি আছে, চার্জিং আইসি আছে, RF আইসি আছে, ব্লুটুথ ওয়াইফাই আইসি আছে, যত ধরনের অডিও আইসি আছে সব একই প্রসেস। একই প্রসেস, সহজ না কঠিন? দেখেন আমি একটা প্রসেসে কতগুলা শেষ করলাম, বলুন, কেননা সব জায়গায় তো তাতাল ঢুকে না, তো সেখানে আমরা কিভাবে করব? বান দিয়ে হট গানের হিট দিয়ে আস্তে করে টুইজার দিয়ে ধইরা এমনি করে ই করব, বোর্ড পরিষ্কার করব। এইভাবে করে আমার সবগুলা ক্লাস একদম ইজিলি সাজানো আছে ইনশাল্লাহ, এই জন্য আমার বেশি টাইম লাগে না। আর আজকে আমার সকালে ব্যাচে দেখেন সবাই কে কে পারছে, এই দেখেন, আর বল উঠানো, লেগ আইসি উঠানোর প্রসেস সবগুলো দেওয়া আছে। এই দেখেন মেহেদি হাসান আমার 1 2 3 4 বার অন করছে, 5 বার অন করছে, 5 বার। যারা মোবাইলে খুলতে পারতো না, যারা মোবাইল খুলতে পারতো না, আপনারা কিন্তু বিকালে ব্যাচ, এখন যারা সকালে ব্যাচ তারা মোবাইল খুলতে পারতো। আপনি কি আগে মোবাইল খুলতে পারতেন? হ্যাঁ, অনেক বাছাই করার পরে তো আমরা করে রাখছি। এই বাছাই করার পরে রাখার পরও অনেকে পারতো না, তার মধ্যে সবাই 5 বার, কেউ 1 বার, কেউ 2 বার, হ্যাঁ, কেউ 4 বার, ওই 4 লিখতে কি করছে, কেউ 4 বার এরকম করে শেষ করতে, বাকি কালকে আবার আইসে ওনারাও এরকম অন করবে। তো সেম আপনারাও বাটন ফোন অন্তত নিম্নতম 5 বার আমার অন করে দেখাবে। 5 বার যদি অন করে দেখান তাহলে মনে করবেন কি আপনাদের হ্যান্ড স্কিল 100 এর মধ্যে 30% হয়ে গেছে। কয় পার্সেন্ট? আর 70% আছে বাস থিওরি, আর 70% মধ্যে আরো 30% বাদ দেন পেস্টিং আইসি। কয় কি আইসি? পেস্টিং আইসি যদি আমরা পারি তাহলে 30%, তাহলে 60%, আর 40% হলো থিওরি। থিওরি বলতে কাকে বলে? ওই যে ডায়াগ্রাম। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই সহজ সম্পন্ন হয়ে যাব। তাহলে আজকে আমারে 5 বার করে অন করে দেখেন, ক্লিয়ার? আর ইনশাআল্লাহ না পারলে কি করব? কার সাহায্য নেব? আমার সাহায্য নেবেন, কোনো ভয়ের কিছু নাই। বল উঠে গেছে, বল হয় না, এই হয়েছে সে হয়েছে, রিবিলিং হইতেছে না, আমরা রিবিলিং করার পরে কিন্তু আপনাদের রানিং মোবাইল দিতেছে। এখন করার আগে রানিং দিছি, হাত ক্লিয়ার করার পরে এখন রানিং দিতেছি। এই যে বাটন দিছি, কালকে পরশু আবারই ইনশাআল্লাহ দিব, মানে অ্যান্ড্রয়েড দেবো। অ্যান্ড্রয়েড দিয়ে আগে আমরা হাত ক্লিয়ার করাইছি না? আচ্ছা, এবার আমরা সবাই কাজ করতে যান, 5 বার করে অন্তত অন করবেন। আর নেক্সট আমার লাইভটা করার উদ্দেশ্য হলো, অনেকে আমার বলতেছে আপনারা ক্লাসটা কিভাবে করেন, কিভাবে সাজাইছেন। আসলে ভাই একটা টপিকে আমরা সব করতে পারি, আর এখানে আমার ক্লাসটা সাজানো আছে, অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে কেননা যাই ওনারা জানি মার্কেটে প্রপারলি কাজ করতে পারে। আর আমার পুরাতন ভাইদের জন্য এই লাইভ গুলো করতে হয়, যারা পুরাতন স্টুডেন্ট তারা আমার অনেক কিছু ভুলে গেছে, অনেক কিছু ঘাটতি আছে, ওগুলা জানি ওনারা প্রপারলি আরো করতে পারে। হ্যাঁ, এইগুলো আমি ছোট ছোট করে লাইভ করি, জানি ওনাদের কাছেও পোষায়, প্লাস অনেক জায়গা চলে যায়, আমার টেকনিশিয়ান ভাইদের কাছেও পোষায়। কারণ মার্কেটে অলরেডি অনেক কাজ করতেছে, সময়ের কারণে আসতে পারতেছে না, ওনার সময়ের কারণে রিবিলিং করতে পারে না, টাকাটা বড় ফ্যাট না। যারা অলরেডি মার্কেটে কাজ করতেছেন তাদের উদ্দেশ্য বলতেছে আমি, আপনারা এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তারপর যদি আপনাদের আরো হেল্প লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আমার অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আমি হেল্প করব। কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আর যারা উদ্যুক্ত হইতে চান তাদের জন্য মেসেজ, আমার ক্লাস সাজানো আছে, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি 100% শেখানোর জন্য। আমি যতটুকু পারি, যেটা পারি না আমি বলি এটা পারি না, আর এই যতটুকু পারি অতটুকু দিয়ে আপনারা ইনশাআল্লাহ টাকা পয়সা কামাইতে পারবেন। আজকে এতটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও আমাদের পেস্টিং আইসি নিয়ে। আজকে যত ধরনের এই বাটন যে পারবে সে অ্যান্ড্রয়েডের ছোট ছোট যত আইসি আছে ইনশাআল্লাহ পারবে। আর একটা করবো লেগ আইসি নিয়ে লাইভ। লেগ আইসি আরো ইজি। লেগ আইসি কাকে বলে? ওই যে 4G আইসি সাইডে পাশে যেটা পা দেখা যায়, কোনটা? চারিপাশে যেটা পা দেখা যায়, আমরা পারবো না? পারবো না। এই জন্য এখন যদি কোনো নেটওয়ার্ক সেকশনে ঝামেলা আসে আমরা রিবিলিং করতে পারবো না? পারবো না। ওটা আমি সাজায় রাখছি সুন্দরভাবে, ইনশাআল্লাহ করবেন। আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।